হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে আলু বিরিয়ানি। অনেকেই আলু বিরিয়ানি খেতে পছন্দ করে, কিন্তু দোকানের মতো স্বাদ বাড়িতে পাওয়া যায় না। তো আজকের রেসিপিটা ফলো করলে দোকানের স্বাদ আপনারা বাড়িতেই পেতে পারবেন। তাহলে চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে যেহেতু আলু বিরিয়ানি বানাচ্ছি, আলুটা অবশ্যই লাগবে, তাই আমরা বড় বড় সাইজের আলু দুফালা করে কেটে ধুয়ে এটাও রেখে দিয়েছি। আর একদিকে কড়াইতে তেল গরম করে দেবো, আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ঘি দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আর কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর আমাদের কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু এখানে খুব ভালো করে ভাজা হয়েছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেবো, লাস্টে লেয়ারিং করার সময় আমাদের লাগবে। তারপরে পেঁয়াজ ভাজার মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দেবো। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে মিক্সড করার পরে আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হতে হতে আমরা বিরিয়ানির রাইসটা বানিয়ে নেব। এর জন্য জলের উপরে আমরা তেজপাতা, গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা জল ঝরিয়ে দিয়ে দেব। তো আমাদের রাইসটা হতে হতে প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। আলুগুলো সিদ্ধ হয়ে আসলে আমরা নুন দিয়ে আমরা আলুগুলো তুলে নেব। তো এখানে কিন্তু আমি পুরোপুরি 100% আলু সিদ্ধ করিনি, আমি 80% আলু সিদ্ধ করেছি, তোমরাও 80% আলু সিদ্ধ করবা। আলুগুলো তোলা হয়ে গেলে আমরা গ্রেভির ভিতরে 4 চামচ জল ঝরানো টক দই অ্যাড করে 10 মিনিট ফুটিয়ে নেব। ফোটানোর পরে আমরা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে আবারও 10 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের গ্রেভি কিন্তু রেডি। এদিকে আমাদের রাইসটা হয়ে এসছে, তাই নামানোর আগে আমি ভিনিগার অ্যাড করেছি। ভিনিগার অ্যাড করে জল ঝরালে কি হয়, চালগুলো একদম সাদা আর ঝরঝরে হয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের রাইস আর গ্রেভি কিন্তু একদম রেডি। এবারে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট, এজন্য আমি নিয়েছি 1 বাটি লিকুইড দুধ, ওর মধ্যে এলাচ গুঁড়ো, কেশর, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা আতর দিয়ে ভালো করে দুধের সাথে এগুলো সব মিক্সড করে নেব। এগুলো থেকেই কিন্তু বিরিয়ানির গন্ধটা আসে, তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সব কিছু আমাদের রেডি, এবারে হচ্ছে বিরিয়ানি লেয়ারিং করার পালা। তো যেই হাঁড়িতে আমরা বিরিয়ানি করব ওর মধ্যে তুলে রাখা আলুটাকে দিয়ে তারপরে গ্রেভি দিয়ে দেবো। গ্রেভি দেওয়া হয়ে গেলে বিরিয়ানির মশলা দিয়ে দেবো। তারপরে আমরা রাইস দিয়ে আলুটাকে ভালো করে ঢেকে দেবো। তারপরে আমরা ওর উপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো। আর যে বেরেস্তাটা আমরা তুলে রাখলাম পেঁয়াজ ভাজার সময়, ওই বেরেস্তাটা দিয়ে ঘি দিয়ে আর গুলে রাখা দুধটা দিয়ে দেবো। তারপরে আবারও আমরা রাইসের একটা লেয়ার করব। রাইসটা দিয়ে একই সেম প্রসেসে যা যা আমরা আগেরবার দিয়েছিলাম তাই দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কী দিয়েছিলাম, তোমরা দেখে নিও। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমরা বিরিয়ানিটা বসাবো। তো আমি গ্যাসে করছি, তাই আমি এখানে একটা চাটু আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। তো এখানে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, তো তোমরা ভালো করে শুনবা। প্রথমে 10 মিনিট আমি হাই ফ্লেমে আর 15 মিনিট লো ফ্লেমে আর 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমি বিরিয়ানিটা খুলেছিলাম। তো এইভাবে তোমরা করবে, তাহলে তোমাদের বিরিয়ানি একদম ঠিকঠাক হবে, ঝরঝরে হবে আর ভাত কিন্তু একদমই নিচে লাগবে না। তো আমাদের এখানে আলু বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছিল, আর ঝরঝরে হওয়ার সাথে সাথে আলুগুলো প্রচণ্ড ভালো সিদ্ধ হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।